বঙ্গ সন্তান, ভারতের গৌরব, বাংলার মুখ থেকে উচ্চারিত হয়েছিল সেই মহামন্ত্র, যার ধ্বনিতে জেগে উঠেছিল সমগ্র ভারতবর্ষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাধীনতার বহু পূর্বে বাংলার মাটিতে জ্বলে উঠেছিল এক দীপশিখা। শিক্ষা আর মানবতার প্রতীক হাতে তুলে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলাকে দিয়েছিলেন নিজস্ব পরিচয়, বর্ণ পরিচয়, আর তার স্নেহভরা দিক নির্দেশনায় দৃঢ় হল বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল। তারপরে এলেন স্বামী বিবেকানন্দ, যিনি ভারতের জ্ঞানকে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দিলেন। 1893 সালের শিকাগো ধর্মীয় সংসদে তার বিখ্যাত উক্তি, আমেরিকার বোন ও ভাই বৃন্দ, সমগ্র পৃথিবীতে প্রতিধ্বনিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বারাসাতের ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের উপহার দিলেন জাতীয় গান বন্দে মাতরম, ছিলেন ক্ষুদিরাম বসু, ভারতের অতি ঘনিষ্ঠ শহীদদের একজন। মাত্র 18 বছর বয়সে স্বাধীন ভারতের স্বপ্নকে বুকে নিয়ে হাসি মুখে তিনি এগিয়ে গিয়েছিলেন কাজের মঞ্চে। তার আত্মত্যাগ আজও যুক্ত হয়ে আছে প্রত্যেক ভারতীয় হৃদয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমাদের ভারতের গৌরব। 1913 সালে তিনি হয়ে উঠলেন প্রথম এশিয়ান যিনি গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার রাখেন। তার নাম গর্ব আজ স্মরণ করা যায়, যেখানে তোমাদের সামনে আমি এতক্ষণ তুলে ধরলাম কালী পুজোয় কেএনসি রেজিমেন্টের প্যান্ডেলের কিছু মুহূর্ত। এখানে আমাদের বাংলার গৌরব অর্থাৎ মহান কিছু পার্সোনালিটিসের উপর একটা প্রেজেন্টেশন তুলে ধরা হয়েছে। পুরো প্রেজেন্টেশনটা দিলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, তাই এর অল্প অল্প করে কিছুটা পার্ট তুলে ধরেছি। তবে দুঃখের বিষয় এটাই যে এখনো অনেক মানুষ জানে না যে আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন। এটা বুঝলাম লাইনে দাঁড়িয়ে প্রেজেন্টেশনটা চলাকালীন। ওই ভিডিও ক্লিপটা দিতে পারলাম না, কারণ যারা এই কথাগুলো বলছিল তাদের ভাষাগুলো ছিল বড়ই অশ্লীল প্রকৃতির। যাই হোক, প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে, আর মায়ের প্রতিমা তো অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিও।